হযরত মাওলানা কামরুল ইসলাম নাসিমুল সাহেব জালালপুরি এবং স্থানীয় উলামাদের মধ্যে ওয়াজ নসিহত করেছেন হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন সাহেব, ইমাম ও খতিব বেড়াখাল গহরপুর রাঙ্গাপুর জামে মসজিদ, মাওলানা হাফিজ মুজিবুর রহমান সাহেব, ইমাম ও খতিব রাঙ্গাপুর দক্ষিণ জামে মসজিদ, মাওলানা সমীর আলী সাহেব, ইমাম ও খতিব রাঙ্গাপুর উত্তর জামে মসজিদ, দিগর হযরত উলামায়ে কেরাম বিরাদরান ইসলাম। আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহি দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিনে আমরারে একদিনই মাহফিল ওয়াজ নসিহতর এই মাহফিল যে আমরারে আল্লাহ শরীক হওয়ার আল্লাহ তৌফিক দান করছেন, এর কারণে আল্লাহি দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া জানাই। আমরা সবাই কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে আলহামদুলিল্লাহ। সাবল বিদেশি মেহমান হল আসলে তশরিফ আনি লাইছেন, আমরা তো স্থানীয় হিসাবে আমরা 12 মাস আপনারা ভাইরা তো আপনারা এলাকার মাদ্রাসা ঐতিহ্যবাহী বালাগঞ্জ এবং উসমানীনগরের মাঝে সবচেয়ে আলিয়া মাদ্রাসা হিসাবে সবচেয়ে পুরাতন মাদ্রাসা হইল মাদার বাজার FU ফাজিল ডিগ্রি মাদ্রাসা হাফিজিয়া দিয়া শুরু হয়েছে হিসাবে মাদার বাজার FU হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। এই মাদ্রাসার আপনারা দাওয়াত দিলাই যে আগামী 22 জানুয়ারি মাদ্রাসার বার্ষিক জলসা, তো আপনারা যত জলসা জুলুস যা কিছু এই নবগ্রাম বা দশগ্রাম এই এলাকার সবটাও আসলে মূল উৎপত্তি হইল আসলে মাদার বাজার মাদ্রাসা থেকে। কিতা হইন আপনারা যদি মাদার বাজার মাদ্রাসা হইতো না, ওই যে আমার সামনে সভাপতির আসন আছেন জনাব সমীর আলী সাহেব, মহিলা বাজার বিশিষ্ট ব্যবসায়ী এবং একজন আলিমে দিনও, তো এই যে মাদ্রাসা তাই মাদ্রাসা কমিটি তো বহুদিন আসলা, আরো যে সকল আসেন হযরত উলামায়ে কেরাম বিরাদরান ইসলাম। তো আমি আসলে আগে আবার কথা আছিল আমার মাদ্রাসার, যেহেতু আমি মাদ্রাসার দায়িত্বের কারণে মাদ্রাসার আজকে 5 or 8 এর বৃত্তি পরীক্ষা আছিল, সেন্টারে যাওয়া লাগছে। আপনারা জানেন মাদ্রাসার ফাজিল পর্যায়ে হয় মাদ্রাসার সভাপতি ADC, এর কারণে তার নির্ধারিত তারিখ আছে 3টার সময় জেলা মানে DC অফিসও মিটিং আছে। তো এগুলা শেষ করিয়া আমি আসলে এসার আগে আইছি, এসার নামাজ পড়িয়া তো আপনারা খিদমত আইলাম। তো আমি ওই জিনিসটাও আপনারা বিশেষ করে রিকোয়েস্ট করবো যে যেহেতু এই মাদার বাজার মাদ্রাসার লোক মাদ্রাসা হইল এই বালাগঞ্জ উসমানীনগর উপজেলার মাঝে হইল কেন্দ্রীয় মাদ্রাসা আলিয়া মাদ্রাসা হিসাবে সবচেয়ে পুরানা। হয়তো মাদার বাজারের মাদ্রাসার যে বছর হয়েছে হয়তো এই সমসাময়িক মাদ্রাসা কওমি মাদ্রাসা হিসাবে গহরপুর মাদ্রাসা কওমি মাদ্রাসা হিসাবে বড় মাদ্রাসা, ওটাও আমরা অস্বীকার করি না। তো বিষয় হইল কি আপনারা এই মাদ্রাসার যেভাবে আপনারা আমরা মুরব্বিয়ান হলে যেভাবে সাহায্য সহযোগিতা করে গেছেন, এইভাবে আপনারাও সাহায্য সহযোগিতা কররা আরো কর্তা দেশে বিদেশে যে যেখানেও আছেন সবার কাছে আমার বিনীত গুজারিশ যে মাদ্রাসা দিন বদিন মাদ্রাসা উন্নতি হয়েছে, তরক্কি হইতে আছে। মাদ্রাসা আলিম পর্যায়ে আসিল, আমি আলিম পর্যায়ে আইয়া পাইছি, এখন আলহামদুলিল্লাহ মাদ্রাসা ফাজিল পর্যায়ে উন্নীত হয়েছে। ভবিষ্যতে কামিল হইব সরকারি ভাবে। আমরা এহিয়া সাহেব যে সময় MP আসলাম ওই সময় আমরা চেষ্টা করিয়া একটা বিল্ডিং গ্রান্ট করাইছিলাম। তো যাই হোক লেট হইল, রিটেন্ডারের মাধ্যমে এই বিল্ডিং এর কাজ আরম্ভ হয়েছে। একতলার কাজ শেষ হয়ে গেছে, আগামী সপ্তাহ 2 তলার কাজ ইনশাল্লাহ শুরু হইব। আপনারা যাইবা দেখবা সহযোগিতা করবা। তো যে কোনো নেকির কাজও আমরা কিতা করতাম
এখানে সাহায্য সহযোগিতা করতাম। আমি আমার কথাটা লম্বা করতাম না, যেহেতু আমরা দাওয়াতি মেহমান হল অনেক কষ্ট করি দূর দূরান্ত থেকে আইসেন, তারা থেকে আপনারা মূল্যবান নসিহত শুনবা। তো আমি কোরআন শরীফের আয়াত আর হাদিস শরীফের তর্জমা কইয়া সংক্ষেপে আমি আপনার কাছে দোয়া চাইয়া আপনারা দোয়া লইয়াও আমার কথাটারে আমি শেষ করি লইব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ফরমান যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে ঈমানদার মুমিন মুসলমান নরনারী, অর্থাৎ মুমিন নরনারী হলরে আল্লাহ রাব্বুল আলামিনে সম্বোধন করি হন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ মুমিন হলরে বড় টাইটেল দিয়া সম্মান ইজ্জতের সহিত আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফ আহ্বান করছেন, ডাক দিছেন। কিন্তু মুমিন ছাড়া যারা এরারে কোনো ধরনের এরকম টাইটেল দিয়া এরকম সম্মান ইজ্জত দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে সম্বোধন করছেন না। এখানে শুধুমাত্র কোরআন শরীফ ইয়া আইয়ুহান নাস হইছে, এই সমস্ত মানুষ হল। আর মুমিন হলরে কই যে ওই সমস্ত মানুষ হল যারা আমি আল্লাহর প্রতি আমার হাবিবের প্রতি ঈমান আনছো, তুমি তাই শুনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তুমি তাই তোমার তার মাল এবং তোমার তার আওলাদ রে আমি আল্লাহর জিকির থাকি, তুমি তাই তোমার তার মাল এবং আওলাদে যেন আমি আল্লাহর জিকির থাকি তোমার তান গাফিল না রাখে। তোমার তার মাল এবং আওলাদে যেন আমি আল্লাহর স্মরণ থাকি, আমি আল্লাহর জিকির থাকি যেন তোমার তান দূরে না রাখে, গাফিল না রাখে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আমরা জানাইয়া দিল। এখন আল্লাহর ইয়াদ আর জিকির বলতে কিতা বুঝানো হয়েছে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ফরমায় তাফসীরে জালালাইনুল হাসান, এই জিকরুল্লাহর অর্থ এখানে হইল as-সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ। এর কারণে এই যে পাঁচ ওয়াক্ত নামাজ যেটা, এই নামাজ যদি আমরা পড়ি, আমরার আওলাদ, আমরার বিবি বাচ্চা, সন্তান সন্ততি সবরে আমরা নামাজি বানাইলাই, তাহলে এই মাল এবং আওলাদে আল্লাহর জিকির থাকি, আল্লাহর স্মরণ থাকি আমরা রে দূরে রাখতে পারতো না। পারবানি যাব বল, মানুষের বেশিরভাগ মানুষের মায়ার জিনিস হইল মানুষের মাল এবং মানুষের আওলাদ। এই মাল এবং আওলাদ এইটা যেভাবে আপনার আমার লাগি মায়ার, এই মাল আওলাদে আপনার আমারে বেশ চূড়ান্ত পৌঁছাইয়া দেয়, আর এই মাল এবং আওলাদে আমরা দুজক পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দেয়। এর কারণে আল্লাহ এখন তোমার তান মালর মায়ায়, তোমার তান আওলাদর মায়ায় তুমি তাই পাঁচ ওয়াক্ত নামাজ তুমি তাই ছাড়িও না, নামাজ ত্যাগ করিও না। রাসূলুল্লাহ নামে ফরমান, ইচ্ছা করি কেউ যদি নামাজ ছাড়ি যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, তাহলে সে কুফরি করলো। এর কারণে আমরার মাল এবং আওলাদে যেন আমরা আল্লাহর ইয়াদ থাকি, পাঁচ ওয়াক্ত নামাজ থাকি যেন আমরা গাফিল না রাখি। যদি আমরা মাল এবং আওলাদরে মহব্বত করা, এটা কোনো অন্যায় কাজ নাই, শরীয়ত বিরোধী কাজ নাই, বরং এটা ইমানের একটা অঙ্গ বা বালা কাজ। মাল এবং আওলাদ আমরা লাগি মায়ার মহব্বত, কিন্তু এই মাল এবং আওলাদ আমরা লাগি আবার এক অভিশাপ। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমার তার মাল এবং আওলাদে তোমার তান্ডে আমি আল্লাহর ইয়াদ থাকি গাফিল করিলাই, পাঁচ ওয়াক্ত নামাজ থাকি যদি তোমার তান্ডে ঈমানদার মুমিন হলরে যদি দূরে সরাইলাই, তাহলে জানিয়া রাখিও তুমি তাই সফল কাম নাই, তুমি তাই ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা, তুমি তাই ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। এই ক্ষতিগ্রস্তর অর্থ কি? তা দুজকি হয়ে যাইবা। আল্লাহর কুরআন শরীফের এক আয়াতে অন্য আয়াতের তাফসীর করে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে হন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তুমি তাই দুজকের আগুন থেকে বাঁচো
এবং তোমার তার আওলাদ হল বিবি বাচ্চা আওলাদ হল দুজকের আগুন থাকি বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনি খুব ভালো ফরেজগার আল্লাহওয়ালা নমাজি, একবারে বছর কা বছর আপনি তবলিগ করা খুব ভালো, কিন্তু আপনি যদি আপনার বিবি বাচ্চা আওলাদর দিকে আপনি লক্ষ্য করেন না, তাহলে কোরআন শরীফ হাদিস শরীফের কথারে আপনি পুরা মানলা না, তাহলে পুরা মুমিন হইতে পারতা না। আল্লাহ যেহেতু বলছেন আপনিও দুজকের আগুন থাকি বাঁচতা, আপনার বিবি বাচ্চা আওলাদরেও আপনি দুজকের আগুন থাকি বাঁচাইতা। এর কারণে আমরা লাগি উচিত হইল আমরা 5 ওয়াক্ত নামাজও যে মনে করিল রজবর চান, এই রজবর চান তো সবে মেরাজ থেকে আপনারা জানেন যে আল্লাহর হবিবে আল্লাহ রাব্বুল আলামিনে যে হাদিয়া তুফা হিসাবে দিছিল এটা হইল 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ মুসা আলাইহিস সালামের অনুরোধে সুপারিশে আল্লাহর কাছে বারবার গিয়া 5 ওয়াক্ত নামাজ রয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা নামাজ পড়ি, নামাজ আল্লাহর নামাজ পড়ি তো 50 ওয়াক্তর সওয়াব আপনার আমার নামায় আমল আল্লাহ দান করবা হোগা আলহামদুলিল্লাহ। এর কারণে আমরা এই 5 ওয়াক্ত নামাজের মতো নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে as-salawatul khams 5 ওয়াক্ত নামাজ ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমআ থেকে আরো জুমআ পর্যন্ত, ও রমাদানু ইলা রমাদান, এক রমজান শরীফ থেকে আরেক রমজান পর্যন্ত, মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা ইযি তুনিবাতিল কাবাইর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিবে ফরমান 5 ওয়াক্ত নামাজ যেখানে না 5 ওয়াক্ত নামাজ বলতে কিটা ফজর জোহর আসর মাগরিব এশা, ফজর থাকি জোহর, জোহর থাকি আসর, আসর থাকি মাগরিব, মাগরিব থাকি এশা, এশা থাকি ফজর। এই যে 5 ওয়াক্ত নামাজ, আর সপ্তাহে ঈদের দিন জুমার নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, ও রমাদানু ইলা রমজান, এক রমজান শরীফ থেকে আরেক রমজান পর্যন্ত। ওই যে গত বছর রোজা রাখছি আমরা, রোজার মাস আমরা সামনে এখন রজব বাদে শাবানের বাদেও রমজান, এই রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মধ্যবর্তী সময়ের যত গুনাহ সগীরা আছে আল্লাহ মাফ করে দিলেন, বা যদি আমরা গুনাহ কবিরা থেকে বাঁচতাম পারি হোগা সুবহানাল্লাহ। এর কারণে আমরা সগীরা গুনাহ এমনিও আমরা মাফ হয়ে যায়। আমরা ওযু পড়ি যে ওযু পড়তে সময় ওযুর পানি যে গড়াইয়া পড়ে, এর লগে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, রইল কবিরা গুনাহ। এর বাদে আমরা ওযুর বাদে যে কলিমা শাহাদাত আসমানে দি চাইয়া পড়ি, সাথে সাথে 8টা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমরা লাগি খুলিয়া দিলেন। এর বাদে রইল শুধু কবিরা গুনাহ, এর বাদে শুধু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। আল্লাহ আমরারে গুনাহ থেকে পাক পবিত্র করো, আল্লাহ আমরারে তওবা করনেওয়ালা হলোর মাঝে গণ্য করো, আমরা তাওয়াবিন অর্থাৎ তওবা করনেওয়ালা হিসাবে কবুল করো, আমরা গুনাহ মাফ করো। আর ও কথা করার সাথে সাথে তওবা হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন ময়দানে মাশরও 1 লক্ষ বা 2 লক্ষ নবী রাসূলের উম্মতের মাঝে আপনার উম্মত হলে আপনি কিভাবে চিনবেন? আল্লাহর হাবিবে ফরমায় যে যদি হাজার হাজার উট থাকে, হাজার হাজার গুড়া থাকে, আর এই গুড়ার মাঝে সান খোফালো কিছু গুড়া থাকে, এই গুড়ারে হাজার হাজার গুড়ার থাকি তার মালিকে চিনতে কোনো অসুবিধা হইব নি, বাঁচিয়ে আনতে কোনো অসুবিধা হইতো না। এইভাবে কাল কিয়ামতের ময়দানে আমি আমার উম্মত হলে ওই যে ওযু করছিল, ওযু করার কারণে আমার উম্মতর ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলা কাল কিয়ামতের দিন ময়দানে মাশরে রোশন হয়ে যাইব, আলোকিত হয়ে যাইব, চানখোয়ালি হয়ে যাইব। ইন্না উম্মতি ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। ওযুর কারণে কিয়ামতের দিন ময়দানে মাশরে এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা নূরে নূরান্বিত হয়ে যাব, আলোয় আলোকিত হয়ে যাব। এর কারণে আমার উম্মত হলে আমি অন্যান্য নবী রাসূলের কোটি কোটি মানুষের মাঝে, অন্যান্য নবীর উম্মতের মাঝে আমার উম্মতরে আমি আলাদা করতে কোনো অসুবিধা হইতো না। তো যাই হোক, আমি লম্বা কথা করতে যাইয়ারও না, আসলে আমার ইচ্ছাও নাই আমরা
বিদেশি মেহমান হল হযরত উলামায়ে কেরাম হলর ওয়াজ নসিহত শুনবার লাগিও আপনারা গভীর আগ্রহে আসেন। তো আমি যে আয়াত পড়ছিলাম আয়াতের তর্জমা হইলিছি, আর হাদিস শরীফ সম্পর্কে 2-4টা কথা হই আমি দোয়া করে লইব। তো আল্লাহর হাবিবে ফরমাইন যে ঠান্ডার সময় আমরা নামাজ পড়ি নাই নি। এর আগে আমি একটা কথা কই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিতেন, একটা एग्जांपल দিছো যে ও সাহাবায়ে কেরাম হন খোঁজ আইন যদি খের বাড়িতে একটা কূপ থাকে, একটা বা বাড়ির সাইডে একটা নদী থাকে বা ফুয়ারা থাকে বা এখন তো মনে করি ওয়াশরুম বাথরুম আছে, এর মাঝে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে তে তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারেনি। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, না কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। আল্লাহর হাবিবে ফরমাইন এই উদাহরণ দিলাম আমি 5 ওয়াক্ত নামাজের। আমার উম্মত হলে যদি 5 ওয়াক্ত নামাজের লাগান নামাজ পড়ে তাহলে তারা জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিলেন। যে ঠান্ডার সময় আমরা ওযু করবো, আজ থেকে লইয়া 1500 বছর আগে আল্লাহর হাবিবে ইরশাদ করছেন মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ। আমার যে সমস্ত উম্মত হলে ঠান্ডার মাঝে কুকরা হইয়া হলে মুরব্বী হলে ঠান্ডার মাঝে ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়েন আল্লাহ বিল্লাহ করেন না, আল্লাহর হাবিবে ফরমায়েন 2 ঠান্ডার সময় যারা নামাজ পড়বো এরারে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে দাখিল করবা। এর মাঝে এক টাইম হইল এশার আর একটা হইল ফজরের। মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো আমি যে হাদিস শরীফ পড়ছিলাম ও হাদিসের তরজমাটা কইতাম চাই, আর যে বুখারী শরীফের হাদিস প্রথম খণ্ড 91 পৃষ্ঠার হাদিস আল্লাহর হাবিবে ফরমায় কাল কিয়ামতের দিন ময়দানে মাশর 7 গুরু মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাইবা, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকতো না। এই যে জমিন মাটির জমিন থাকতো না, সেই সময় তামার জমিন লোহার জমিন হইব, মাথার উপরে সূর্য থাকবো। বৈজ্ঞানিকদের মতে জমিন থাকি লইয়া আসমান পর্যন্ত দূরত্ব হইল 9 কোটি 30 লক্ষ মাইল দূর হইল। সেই দিন মাথার উপরে সূর্য আইব, আপনার আমার আমলের কারণে আমরা কেউ হাঁটু কেউ সিনাইমা কেউ গামর মাঝে আমরা হাতড়িতে থাকবো। এই সময় একমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া অবশিষ্ট থাকতো না। এই আরশের ছায়ার মাঝে 7 গুরু মানুষের অগ্রাধিকার ভিত্তিতে এরা আশ্রয় পাইবা। এর মাঝে হইল আল ইমামুল আদিল, যারা ইনসাফ করনেওয়ালা নেতাও বলতে হবে। ইনসাফ হইতে উসমান হাদির কথা মনে হয় নাকি না যাব। আমরা তরুণ যুবক ভাই হলে যারা ফেসবুক চালান, মিডিয়ার জগতে যারা আসে মানে মুরব্বী হলেও দেখো এই উসমান হাদি এটা ইনসাফের কথা হয়েছে। এই দেশের স্বার্থান্বেষী মহল যারা তারা স্বার্থের মাঝে আঘাত পড়ে গেছে, এর কারণে শেষ পর্যন্ত শুক্রবারে গুলি মারছে, আরো শুক্রবারে সিঙ্গাপুর চিকিৎসারত অবস্থায় শাহাদত বরণ করছে। তো এর কারণে ইনসাফ আমরা তরুণ যুব সমাজ এইভাবে এখন উসমান হাদি হইতে হইব। এইভাবে তারার মাঝে যদি এই ধরনের স্পিরিট ইমানি শক্তি তাকিয়া থাকে তাহলে এই দেশের রূপ পরিবর্তন হয়ে যাইব। কি এই অফিস আদালত ঘুষ দেওয়া লাগতো না, কোন ধরনের দিয়ে থাকতো না। মানুষের যে শান্তি যে একটা চায় ইনসাফ ছাড়া সমাজও শান্তি আইতো না। এর কারণে একটা আয়াত আছে, এটা প্রত্যেকটা খুতবার মাঝে আগর যত খুতবা আছে এটা প্রত্যেক খুতবা হলো 2 নম্বর সানি খুতবার সর্বশেষ আয়াত, একটা মাত্র আয়াত। এই আয়াতের মাঝে 3টা জিনিসের আদেশ করা হয়েছে, 3টা জিনিসের নিষেধ করা হয়েছে। আদেশের মাঝে পয়লা আদেশ হইল আদল ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। বিস্তারিত আলোচনা করার আমার সময় নাই, আমি সেদিকে যাই না। সর্বপ্রথম নিষেধের মাঝে যে 3টা আদেশের মাঝে যে 3টা আদেশ, এই আদেশের বারা কুরআন হাদিসের কোনো আদেশ নাই। একটা হইল ইনসাফ আদল, 2 নম্বর হইল ইহসান, 3 নম্বর হইল আত্মীয় স্বজনের হক আদায় করা।
আর নিষেধের মাঝে আদেশ আমরা কম বেশ মানি, কিন্তু নিষেধের মাঝে প্রথম নিষেধ যেটা ওয়ানহা আনিল ফাহশা, আমরা ফাহশার থাকি বাঁচিয়া থাকতাম। দুঃখ লাগে আজকাল ওয়াজ লোকে যেটা মেলাও, এটা মেলার দেখা যায় আমরা অনেক মা বই হইতে শরম লাগে, দেখা যায় উপযুক্ত মেয়েরা পর্যন্ত এই সমস্ত ওয়াজর বাজারের নাম ফালাইছেন মেলা। এর কারণে আমরা এই সমস্ত ফাহশার কাছ থেকে আমরা বাঁচিয়া থাকতাম, আমরা তরুণ যুব সমাজরে বাঁচাইতাম। সিনেমা গিয়া সিনেমা দেখা লাগে না, ওয়ান টাচ মোবাইল, আমরা তরুণ যুব সমাজ এমনকি আগর বাচ্চা আল্লাহরে খান দিলে পরে মা খুলো লইয়া আল্লাহ আল্লাহ কইজনে অটোমেটিকলি খানটা বন্ধ হয়ে গেছে। তখন বড় মোবাইল দিলে পরে তো গিয়া বাচ্চার খানটা বন্ধ হয়। নাউজুবিল্লাহ। এর কারণে আল্লাহ নিষেধ করতে সর্বপ্রথম নিষেধ করতেন ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, যে আল্লাহর নিষেধ এই তিনটা আদেশের 12 শরীয়তের কোনো আদেশ নাই, আর তিনটা নিষেধের 12 শরীয়তের কোনো নিষেধ নাই। হাজি আজমা আয়াতিন ফিল কোরআন লিল খায়র ওয়াশ শার, সারা কুরআন শরীফের যত আদেশ নিষেধ সম্বলিত ও একটা মাত্র আয়াত। তো এই ফাহশার তাফসীর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন, জিনা জিনা করা তো দূরের কথা, আল্লাহ বলেন জিনার পরিবেশের নিকটবর্তী তুমি তাই নইও না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন যে জিনার পরিবেশ যেটা, এই পরিবেশটা কিও তুমি তাই বাঁচিয়া থাকিও, কারণ এইটা বড় খারাপ কাজ, লোকহিত কাজ। তো আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের দিন 7 গুণ মানুষে আল্লাহর আরশের নিচে ছায়া পাইব। এর মাঝে 7 গুণের কথা হয়ে আমি শেষ করিলে আর আমার কোনো ইয়ে দেওয়া লাগতো নাই, কাগজ দেওয়া লাগতো নাই, আমি দোয়া করি লিখব। পয়লা হইল গিয়া আল ইমামুল আদিল, ইনসাফ করনেওয়ালা শাসক যারা। এখন হইতে পারে আমরা তো লিডার নাই, শাসক নাই। ও ভাই, এখন তরুণ যুব সমাজ এখন যারা ছোট থাকতে তো মনে করি লোক আমরা শরীয়তের গন্ডির বাড়া, আর বয়স্ক মানুষ, বেশি বয়স্ক মানুষ যারা, তারাও অটোমেটিকলি আসলে মানে শরীয়তের আইনের বাড়া যান গিয়ে আল্লাহ তাআলার মা। কিন্তু রইল আমরা তরুণ যুব সমাজ, তরুণ তরুণী, যুবক যুবতী হল যারা, আপনারা এই বয়সটারে, এই গুরুত্বপূর্ণ সময়টারে আপনারা আল্লাহর ইবাদত বন্দেগীর মাঝে খাটাই যান। আর বিশেষ করিয়া আপনার মাঝে যেন ইনসাফ থাকিয়া থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কথা কইতে আসলাম, আমি যদি আর কোনো কিছুর লিডার না হই, সুপারিনটেন্ডেন্ট না হই, তত্ত্বাবধায়ক না হই, আমি তো আমার 3.5 শরীরের লাগি একজন সুপারিনটেন্ডেন্ট। এর কারণে আমার এই 3.5 হাত বডির দ্বারা আল্লাহ রসুলের, আমার কথা বুঝতে আপনারা অসুবিধা হয়ে যাব, আল্লাহ রসুলের বরখেলা কোন কাজর কিনা, এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকতে হইব। যদি আমরা সচেষ্ট থাকি, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাইব। আল্লাহর হাবিবে ফরমায়, আমার যে কোনো উম্মত যদি তার 2 টুটোর মাঝখান, অর্থাৎ মুখ আর তার লজ্জাস্থানের গ্যারান্টি আমি রাসূলুল্লাহরে দিলাইতে পারে, তাহলে আমি রাসূলুল্লাহ তার লাগি জান্নাতের জামিনদার বনে যাইব। আদমানুলাহুল জান্নাহ। এর কারণে ফরজগারি হইল গুনাহ থেকে বাঁচিয়া থাকার নাম হইল ফরজগারি। তো আল্লাহর হাবিবে পয়লা ইমামুল আদিল কইছেন। এর বাদে আল্লাহর হাবিবে ফরমাইলেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। যুবক যুবতীর কথা আমি আগে কইছি, এই যৌবন, ইউথ পিরিয়ড, যেটা যৌবন কাল বড় গুরুত্বপূর্ণ সময়। এর কারণে আল্লাহর হাবিবে ফরমায়, যে সমস্ত যুবক যুবতী হলে তারা যৌবন কালে আল্লাহ রাসূলের ইবাদত বন্দেগীর মাঝে অতিবাহিত করতে পারছেন, এরা কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাইল। 2 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এই সমস্ত আল্লাহর মায়ার বন্দা হল যারা আল্লাহর ঘর মসজিদের লগে যারা সম্পর্ক থাকে, অর্থাৎ যে সময় আযান হইয়া থাকে সাথে সাথে জমাতে নামাজ পড়ে। এখান তো যদি কোনো অসুবিধা না হয়,
কুটুম বাড়ি গেলেও খেয়াল থাকে কোন সময় ফজরের আজানোর, জোহরের আজানোর, মাগরিব এশার আজানোর, আল্লাহর পক্ষ থেকে খবর হাইয়া আলাল সালাহ, নামাজের দিকে আও, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে, সফলতার দিকে আও। আর ফজর ওয়াক্ত আরেকটা আলাদা আজানের বাক্য হইল আসসালাতু খায়রুম মিনান নাওম। এর অর্থ কিটা? ঘুম থাকি নমাজ ভালো, ঘুম থাকি নমাজ ভালো। আর এই সময় মিস্টার ইবলিস আমরা জিও দে, মানে খুব সুন্দর ভাবে করবো, আর একটু সময় ঘুমাও, একটু বাদে যাইবাই না, বাদে যাইতে যাইতে বাদে দেখবা সূর্য উঠে গেছে, নমাজ রোধ গেছে কি। তো আমি সেই দিকে যাইয়ার না, আমি যে কথাটা বলতাম চাইয়ার যে আমরা আল্লাহর ঘর মসজিদের লগে আমরা সম্পর্ক থাকতো এমন ধরনের এই হাদিসের শাব্দিক তর্জমা হইল যে আপনার আমার অন্তরাত্মা যেন মসজিদের মাঝে ঝুলন্ত থাকে। আমরা বডি বাড়া থাকতে পারে, শরীর বাড়া থাকতে পারে, কিন্তু আমার অন্তরাত্মা সব কিছু আল্লাহর ঘর মসজিদও থাকতো। এইভাবে আল্লাহর ঘর মসজিদের লগে যারা সম্পর্ক থাকবো, খাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে এরা ছায়া পাইব। হইতে পারেন মা বই নকল আমরা তো জমাতে যাইতাম পারি না, আমরা সব থেকে মহরুম থাকুনি না। আপনারাও যদি আগুয়া লক্ত, আপনারা সুন্দরভাবে খুশু খুজুর সহিত হুজুরি কলবে যদি আপনারা নমাজ হবেন, আপনারাও জমাতে থাকিয়া আমরা যে সওয়াব পাই, এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনারা নামায় আমল আল্লাহ দান করবা। এর বাদ রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এর বাদে 4 নম্বর হইল আল্লাহ নবী ফরমায় যে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তি যারা একে অন্যের মহব্বত করে আল্লাহর ওয়াস্তে এবং তারার মাঝে দুশ্মনী শত্রুতা হয় আল্লাহর ওয়াস্তে। আল্লাহর ওয়াস্তে মহব্বত করা, আল্লাহর ওয়াস্তে বুঝো কিনা দুশ্মনী রাখা, দুইটা ইমানের অবিচ্ছেদ্য অংশ। বলে দলিল কিতা? বলে বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী ফরমান আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান। আল্লাহর ওয়াস্তে মহব্বত করা আর আল্লাহর ওয়াস্তে হিংসা রাখা, দুশ্মনী রাখা, দুইটা ইমানের অবিচ্ছেদ্য অংশ। আপনার আমার বন্ধু বান্ধব এরা হয়তো নমাজি আসলা, আল্লাহ আসলা, এইভাবে তারার লগে আমরা বন্ধুত্ব সম্পর্ক হয়েছে। এখন যদি কোনো বন্ধু নমাজ পড়ে না, রোজা রাখে না, বালা কাজ শরীয়ত বিরোধী নাফরমানির কাজ করে, তাহলে তার লগে আমরা যদি সম্পর্ক রাখি তাহলে তার দলের মানুষ আমরা হয়ে যাইব। আমরা যদি সুর ডাকাই এবং যত ধরনের খারাপি কাজ যারা করে, সন্ত্রাসী কাজ যারা করে, এরার লোকে যদি আমরা বন্ধুত্ব রাখি তাহলে বুঝা যাইব এরার দলের মানুষ আমরা। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার যে যার লোকে মহব্বত করব তার লোকে তার হাসর হইব। এর কারণে এই জিনিস আমরা খেয়াল করতাম। রাজুলান তাহাব্বা ফিল্লাহ, ওই দুই ব্যক্তি যারার মাঝে বন্ধুত্বর ভাব সৃষ্টি, বন্ধুত্ব বা দুস্তি সম্পর্ক হইছে আল্লাহর ওয়াস্তে, আবার তারার মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন হইছে আল্লাহর ওয়াস্তে। রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এর বাদে ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি দাআতু ইমরাতুন, ও যুবক, যে যুবক রে এমন ধরনের, মানে যুবক, যে যুবক রে অপর একজন এমন ধরনের সুন্দরী যুবতী যার সুন্দরেরও কোনো তুলনা নাই, বংশের দিক দিয়েও কোনো তুলনা নাই, এই ধরনের পরমা সুন্দরী এবং বংশীয় মর্যাদা সম্পন্ন একজন মহিলা যুবতী তারে খারাপ কাজ করবার লাগে অফার করছে, সুবর্ণ সুযোগও আছে। কিন্তু এই সময় যদি সে হয় ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যেহেতু আমি আল্লাহরে ভয় করি, আর কেউ দেখুক আর নাই না দেখুক, আল্লাহ তো দেখরা, এই ধরনের নেক খাসলত যারা আছে এরা কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাইব। এর বাদে রাজুলুন তাসাদ্দাকা, 6 নম্বর, ওয়া রাজুলুন তাসাদ্দাকা ইখফান হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তা দাওয়াতের নাম প্রকাশে অনিচ্ছুক, এমএলএ কিছু মানুষ আছেন না নিসাব, ওই যে জালালাবাদীর সময় কিছু লেখাইলা কইলা, তো ও ব্যক্তি
যে ব্যক্তি মনে করিল তাসাদ্দাকা ইখফান আল্লাহর ওয়াস্তে মানে গোপনীয় ভাবে দান খয়রাত করে, যে ডাইনাতে কিতা খরচ করছে বাউয়াতে টের পাইছে না, অর্থাৎ অত্যন্ত গোপনীয় ভাবে যারা দান খয়রাত সদকা খয়রাত করিয়া থাকে তারা কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাইব, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকতো না। ও 7 নম্বর হইল, এইটা আমল বড় একটা সহজ আমল, এটা হইল রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। এই আমলটা আসলে একবারে সহজ, যে ও ব্যক্তি যে আল্লাহর যত ডর এবং ভয়, যে তার চকুর পানি ফালাইব আর একবারে সিনা বুক একবারে বাসিয়া মাটি পর্যন্ত গিয়া গড়াইয়া পড়ব, কোন মানুষে দেখাইবার লাগি না। রাজুলুন ওই ব্যক্তি যাকারাল্লাহ, যে আল্লাহর জিকির করে, আল্লাহর খৌফ এবং ডরে যে কান্দে, যে ফাফাদাত আইনাহু, তার 2 চক্ষু থেকে অনবরত পানি বাইর হইতে থাকে, একবারে বুক বাসিয়া মাটি পর্যন্ত পড়ে। এই ধরনের নির্জনে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দে, ওই যে আসলে প্রসঙ্গ ক্রমে হইতো বা একটা হাদিসও আছে, আল্লাহর হাবিবে ফরমান যে 2 টাইমে নামাজ কবুল, 2 টাইমের দোয়া আল্লাহর দরবারও অগ্রাধিকার ভিত্তিতে আল্লাহর দরবারও কবুল হয়। এর মাঝে হইল যে প্রত্যেক ফরজ নামাজের বাদে দোয়া আল্লাহর দরবারও কবুল হয়। ইগানো আমরা কিছু ভাই হল আছে নেরারি সময় জিকির আজকারের ঢেউ আরম্ভ হয়ে যায়, তারা হাতও তুলেন না, দোয়া তো শরীক হইন না, কিন্তু হাদিস শরীফ দ্বারা, তিরমিজি শরীফের হাদিস দ্বারা প্রমাণিত, এই সমষ্টিগত ভাবে সবার সাথে মিলিয়া যদি আমরা ফরজ নামাজের বাদে দোয়া করি, এই দোয়া বরহক শতভাগ আল্লাহর দরবারও অগ্রাধিকার ভিত্তিতে কবুল হয়। আর আরেক দোয়া কবুল হয় যে 7 গুণ মাইসে আল্লাহর আরশের নিচে যাওয়া পাইব, এর মাঝে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যারা শেষ রাত্রিতে আল্লাহর জওফুল লাইলিল আখার, শেষ রাত্রিতে কোনো মানুষের দেখাইবার লাগি না, একমাত্র আল্লাহর জাতর খৌফ এবং ডরে যারা কান্দে, এই সমস্ত যারা আল্লাহর মায়ার বন্দা বান্দি হলে এই সময় ঠান্ডারে, শীতল ঠান্ডারে উপেক্ষা করিয়া তারা তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ বিল্লাহ করেন, কান্নাকাটি করেন, এই সময় কুর দোয়া বরহক শতভাগ আল্লাহর দরবারও কবুল হয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. يا الله পবিত্র রজবের চাঁদ আরম্ভ হয়ে গেছে, মওলা আপনার হাবিবে এই পবিত্র রজবের চাঁদ দেখিয়া দোয়া করছিল, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানের মাসে আল্লাহ আমরা বেশি বেশি নেক আমলের তৌফিক দেও। এই ফজিলতপূর্ণ চাঁদ রজব এবং শাবানের খৈরিয়ত এবং বরকতর লাগে আল্লাহ আপনার হাবিবে দোয়া করছেন, আমরা আপনার কাছে ভিক্ষা চাই। আর আল্লাহ তামাম খৈরিয়ত বরকত ফজিলত আমরা রজব শাবানের দান করিও। বাল্লিগনা রমাদান, আর আমরার হায়াতে বরকত দিও, যাতে রমজান শরীফ পর্যন্ত আমরা পাই। আল্লাহ, আয় আল্লাহ ও রব্বুল আলামিন, ও মওলা, আয় আল্লাহ, ও আল্লাহ, আমরা এখানে সাক্ষী রাখিয়া জীবনের সমস্ত গুনাহ কাদের শর্মিন্দা হইয়া তওবা করিয়া আল্লাহ আমরারে মাফ করি দেও। আমরার জিন্দা মুর্দা মা বাপ রে মাফ ফরমাও।
আয় আল্লাহ আমরার খিদমত আর গুলামিরে কবুল ফরমাও, কিয়ামত তক জারি রাখো আল্লাহ। আয় আল্লাহ তোমার ইসলাম থাকিলে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান নরনারী ঈমান লইয়া কবর গেছেন তামাম রে আপনার রহমত দি বর্ষি দেও। খাস করি আমরা গুনাহগার হলরে ইয়া আল্লাহ মায়া করি করি দোয়া চাইয়া চাইয়া আয় আল্লাহ আপনার বহুত মায়ার বন্দা বান্দি হল কবর গেছেন গিরে মওলা। আয় আল্লাহ ভিক্ষা মাঙ্গিয়ার আহলে মাহফিল লইয়া আল্লাহ তারার কবর রে জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম বানাই দিও। যারা হিনে হায়াতে বাকি আছেন আমরা তোমার গুলাম বিশ্বাস করিয়া তোমার ওয়াস্তে মায়া করুন আল্লাহ, তারারে লায়েক জাযায়ে নায়াত ফরমাও, হায়াতে তয়্যিবা দান ফরমাও। আমরার বেমারি হলর বিমার রে শিফা দেও, হাজতমন্দ হলর নেক হাজাত রে পুরা করি দেও, করজমন্দ হলর করজ মারবার তৌফিক দেও। আয় আল্লাহ বিশ্বর মজলুম মুসলমান হলরে সাহায্য করো, দুশ্মনান ইসলাম রে মগলুব ও মখুর ফরমাও। আমরার দেশ ও জাতির প্রতি আপনার খাস রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ ভূমিকম্প করুণা এই ধরনের বড় বড় গজব দিয়ে আমরার দেশ ও জাতি মুসলিম উম্মারে ধ্বংস করিও না ইয়া আল্লাহ। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়াআফিনা ক্বাবলা যালিক। দেশে বিদেশে আমরার ভাই বিরাদর আত্মীয় স্বজন আওলাদ হল যে যেখানে আছেন তামাম রে তোমার কুদরতের আমল হেফাজত সালামতে রাখো। আমরার মাদার বাজার মাদ্রাসার ওয়াজ 22 জানুয়ারি আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসার ওয়াজের तमाम জরুরিয়াত রে আপনার খাজানায়ে গায়ব থেকে পুরা করে দিও ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমরারে বারবার হরমাইন শরীফের জিয়ারত নসিব ফরমাও। খাবে কি আলে আপনার হবিবর দিদার দি আমরারে মুস্তাফিজ ফরমাও। আমরার পরীক্ষার্থী হলরে পরীক্ষা তো আইজুল মারাম করি দেও। পঞ্চম অষ্টমর ইয়া আল্লাহ বৃত্তি পরীক্ষা শুরু হয়ে গেছে। আয় আল্লাহ পরীক্ষার হলো আপনার খাজানায়ে গায়ব থেকে তাদের সাহায্য করিও, বেহতরিন কামিয়াবি নসিব করিও ইয়া আল্লাহ। সবচেয়ে বড় ফাইনাল পরীক্ষা মৌতর পরীক্ষা, সাকরাতর পরীক্ষা। আল্লাহ দুনিয়ার পরীক্ষা দেখবার ফেল মারলে বারবার পরীক্ষা দেওয়ার সুযোগ মিলে। আয় আল্লাহ মৌতর ফাইনাল পরীক্ষা দেখবার ফেল মারলে আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। এই কঠিন বিপদ আল্লাহ আপনার হবিবর দিদার দেখাই দেখাইয়া কলিমার সাথে আমরার খাতিমা বিল খায়র করিও। আল্লাহুম্মা ইন্নী আলা গামারাতিল মাউতি ওয়া সাকারাতিল মাউত। اللهم بارك لي بالموت وفيما بعد الموت. اللهم اغفر لي وارحمني والحقني بالرفيق الاعلى. وفوض امري الى الله ان الله بصير بالعباد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين برحمتك يا ارحم الراحمين. السلام عليكم.